আমাদের এইটা সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দির, নারকেলতলা এই মন্দিরটা অবস্থিত। রাত্রে চুরি হয়ে যায় মন্দিরে যত জুয়েলারি জিনিসপত্র ছিল সবই চুরি হয়ে যায়, এবং পিতলের যেসব জিনিসপত্র ছিল মন্দিরের সেসবগুলোও চুরি হয়ে যায়। এবং এখানে ওই যে মায়ের মানে দেবতাদের কপালে যে স্বর্ণের টিপ ছিল সেগুলো সব নিয়ে যাওয়া হয়। আর এখানে বেশ কয়েকটা তালা দেওয়া ছিল, সে তালাগুলো সব কেটে ফেলা হয়েছে। এবং এখানে যে সিসি ফুটেজটাও ছিল, সেই সিসি ফুটেজটা আর কি চুরি হয়ে গেছে। এইভাবে আর কি চুরি হয়ে গেল। এখন আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এক্ষেত্রে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কাঠিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে 105টা মন্দিরে এখানে চুরি সংঘটিত হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা আতঙ্কিত সনাতন ধর্মাবলম্বীরা, এবং আশপাশেও আমাদের এই পাড়াতেও বিভিন্ন সময়ে এই চুরির ঘটনা ঘটছে। আমরা বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতা চাইলেও তারা চেষ্টা হয়তো করেছেন, কিন্তু এই চোর ধরা, চুরির মাল উদ্ধার এই ধরনের ঘটনাগুলো ঘটেনি। আমরা এইসব সার্বিকভাবে আমরা নিরাপত্তাহীনতায় আছি, এবং প্রশাসনের বিষয়টা নিয়ে সুদৃষ্টি কামনা করছি। ঠাকুরের গলায় ছিল সব চুরি চামারি করে রেখেছে। সকালবেলা দেখি আমাদের শিব মন্দিরে, আপনার এই বড় ঠাকুরের মন্দিরে দান বাক্স খোলা ছিল। লোকনাথ মন্দিরের দিকে ছড়ানো জিনিসপত্র ছড়ানো, ওখানে দান বাক্স ছিল, সেটাও চুরি কিনে নিয়ে গেছে। আর ওদিক থেকে নিয়ে গেছে বড় ঠাকুরের আপনার এই কালী মন্দিরের দান বাক্স ছিল, সেটাও চুরি কিনে নিয়ে গেছে। শিব মন্দির ছিল দান বাক্স, সেটাও চুরি কিনে নিয়ে গেছে। টাকা এই আনুষ্ঠানিকভাবে এসব জিনিসপত্র চুরি কিনে নিয়ে চলে যায়। আর আমাদের সিসি ক্যামেরার ডিস্ক বক্স ছিল, সেটাও চুরি কিনে নিয়ে গেছে, যেটা রেকর্ডিং হয়। আমাদের এখানে আপনার এই 5টা পরপর মন্দিরে তালা কেটে প্রত্যেকটা মন্দির ভেঙে দান বাক্স ভেঙে টাকা নিচ্ছে, বা অন্যান্য ঠাকুরের গায়ে যেসব জিনিসপত্র থাকে অনেক কিছু নিয়ে গেছে, বুঝলেন। এখন আমাদের আমাদের যেসব ঠাকুরের পূজা করেন উনি তো মেন নাই, বুঝলেন, কি ছিল ঠাকুরের গায়ে এগুলো আমি তো সঠিক বলতে পারবো না। প্রত্যেকটা মন্দির ভেঙেছে, প্রত্যেকটা মন্দিরে দান বাক্স বানিয়েছে। অর্থ ছিল এগুলো পরিমাণ 70 থেকে 80-90 লাখ টাকা হবে টোটাল।